আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পরোটা কম বেশি অনেকেরই পছন্দ। কিন্তু অনেকেই ভাবে ময়দা ছাড়া পরোটাটা বানানো যায় না। আজকে আমি আটা দিয়ে এরকম লেয়ার পরোটা বাসায় বানিয়ে দেখাবো। উপরটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা কীভাবে নরম তুলতুলে থাকবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভিডিওটা থাকবে। আশা করছি না টেনে পুরোটা দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর স্বাদমতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ আটা দিয়ে পরোটা তৈরি করছি। আপনারা যদি আটার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অন্যান্য উপকরণগুলোও বাড়িয়ে নেবেন। এরপর আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট গোলা আকার তৈরি করে নেব। পানিটা একেবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে গোলাতে হবে। যদি একেবারে দিয়ে দেন তাহলে ওই ডোটা নরমও হয়ে যেতে পারে। তাই এরকম অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। আবার হাফ চামচের মতো তেল দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এরপর ভিতরটা কীভাবে নরম তুলতুলে থাকবে, লেয়ারটা ঠিকমতো হবে, এই জন্য একটা মিশ্রণ বানিয়ে নিব। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যদি পরোটার ভিতরটা দেন তাহলে লেয়ারটা এত বেশি সুন্দর হবে আর উপরটা যেমন ক্রিস্পি থাকবে, ভিতরটা একদম নরম তুলতুলে থাকবে। এরপর ডোটা আবারও ভালো করে মধ্যে আমি 3টা ভাগে ভাগ করে নেব। আমি 1 কাপ আটা দিয়ে 3টা পরোটা বানিয়ে নেব। এরপর একটা লিচি নিয়ে নিয়েছি। এটা এখন ভালো করে মধ্যে একটা বড় রুটি বানিয়ে নিব। রুটিটা বানানো হয়ে গেলে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এখন সেটাই দিয়ে দেব। দিয়ে চারদিকে ছড়িয়ে দিব। রুটির মধ্যে মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজটা একেবারেই সহজ, দেখতেই পাচ্ছেন। একবার একদিক থেকে উল্টে নিতে হবে। চেষ্টা করবেন এই ভাঁজটা ঠিকঠাক মতো দেওয়ার, তাহলেই পরোটার লেয়ারটা একেবারে সুন্দর মতো হবে, ভিতরের লেয়ারটা খুব সুন্দর মতো ক্রিয়েট হবে। ভাঁজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একদিক থেকে আমি গোল করে নিয়ে আসব। একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপর এর মধ্যে থেকে একটা নিয়ে বড় রুটি আকারে বানিয়ে নেব। রুটিটা বানিয়ে নিলে আমাদের পরোটাটা তৈরি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারবেন। আমি ভিতরের লেয়ারের জন্য যে মিশ্রণটা তৈরি করে ব্যবহার করেছি, চেষ্টা করবেন অবশ্যই সেই মিশ্রণটা ব্যবহার করতে। তাহলে আপনাদের পরোটাটাও এত সুন্দরভাবে বানাতে পারবেন আর লেয়ারটাও খুব সুন্দর হবে। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিব। প্রথমে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। এরপর তেল দিয়ে দিব। প্রথম অবস্থাতেই তেলটা দিবেন না, তাহলে পরোটাটা সুন্দর হবে না। আগে প্রথমে ভেজে নিবেন, তারপরে তেলটা ব্যবহার করবেন। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন। আমি এখানে তেলটাই ব্যবহার করছি। তেলটা দিয়ে এপিট ওপিট করে একদম লাল মুচমুচে করে পরোটাটা ভেজে নিব। আপনারা যারা তেল ছাড়া পরোটা খেতে পছন্দ করেন তারা তেল ছাড়াও পরোটাটা ভেজে নিতে পারবেন। আমি একটা পরোটা তেল ছাড়াও ভেজে নিব। মুচমুচে সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু একটা পরোটা তেল ছাড়াও ভেজে নিচ্ছি। এই যে এই পরোটাটাতে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, কিন্তু খেতে একই পরিমাণ ভালো লাগবে। সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মচমচে হয়েছে আর ভেতরটা লেয়ারে ভরপুর একদম নরম তুলতুলে। ময়দা না থাকলেও আটা দিয়েও এরকম লেয়ার পরোটাগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ মজা হয়। যে কোনো কিছুর সাথে এই পরোটাটা খেতে পারবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।